আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের আমার ক্ষেতে কিছু সবজি শাক দেখাচ্ছি। এই যে দেখুন, অল্প অল্প করে আসে আসলে, একদম যে অনেক আসবে সেটাও না। এই যে কুমড়া শাক তোলা হয়েছে, এগুলো গাছ আসলে ম্যাচিউর হচ্ছে না, তাই পাতাগুলো কেটে ফেলা হচ্ছে। আমরা খাই পাতাগুলোকে, ভাজি করে খাওয়া যায় বা ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়। এই যে অনেক মজা, আসলে কোনো সার টার দেওয়া না, তো তাই খেতে খুব মজা। এখানে কিছু ঢেঁড়স ছিল, কাঁচামরিচ আর কাঁকরোল, আর এটা হচ্ছে পাট শাক। এতগুলো শাক আমরা খাবো না, কিছু আশেপাশে অনেকের বাসায় দিয়ে আমরা, যখনই অতিরিক্ত হয় সবাইকে দিয়ে খাই। এদিকে মাটির চুলায় ভাত রান্না করা হচ্ছে। আমার মাটির চুলাটা ওই দিন হঠাৎ করে ভেঙে, লাকড়ি পড়ে এক সাইড পুরো ভেঙে যায়। যাই হোক, আবার মোছা হয়েছে, এই জন্য বারবার ফেটে যায়, যতই রিপেয়ার করা হোক। এদিকে কাঁঠাল বিচি দেখুন, বৃষ্টি চারিদিকে, মেঘ থাকার কারণে কাঁঠাল বিচিগুলো পচে যাচ্ছে। আর এই যে শাকগুলো, এগুলোকে একটু ধুয়ে এখানে রেখে দিয়েছি, পানি সরলে কুটা হবে, আর কিছু পাঠাবো প্রতিবেশীদের। সব তো একা খাওয়া ঠিকও না, খাওয়া যায়ও না। তো যাই হোক, হাতটা একটু কিছুক্ষণ পর দেখতে হচ্ছে। মাটির চুলার একটা সমস্যা হচ্ছে, সারাক্ষণ কাছে থাকতে হয়, কাছে থেকে রান্না করতে হয়। আর এই যে দেখুন কি সুন্দর বাতাস বইছে। আসলে প্রকৃতির মাঝে যখন বসি রান্না করতে খুব ভালো লাগে। আর বাতাস, সুন্দর বাতাস চারদিকে। আমি রান্না বসিয়ে রেখে একটু হেঁটে হেঁটে ভিডিও করছি আপনাদের দেখার জন্য, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন, এটা উপরে আমরা, এই যে নিচে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। আর এটা হচ্ছে আমাদের বাসার পিছনের সাইডে অনেক গাছগাছালি আছে, সামনেও আছে, তবে পেছনের গাছগুলো হচ্ছে অনেক বড় বড় গাছ। এই যে এখান দিয়ে, এই পথ দিয়ে উঠে আস্তে আস্তে উপরের দিকে ওঠা হয়। ওই যে ওদিকে কিছু ঘর আছে, এই যে ঝুপড়ি ঘর, এই ঘরগুলা